विराट कोहली पैंट भी खुल गया। इंडिया ने अपना औकात देखा। एक कथा इंडिया बुआ, इंडिया बुआ। अरे कहना क्या चाहते हो? মজা পেয়েছি, মানে বাংলাদেশ জিতলেও এত মজা পাই না অস্ট্রেলিয়া যেভাবে জিতেছে আজকে। इंडिया কি গ্রো ভালো তো সব? তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস্টার রাজ্য। তো বন্ধুগণ, আজকের ভিডিওটা অন্য একটা বিষয় নিয়ে হবে। তো আমরা সবাই জানি T20 ওয়ার্ল্ড কাপ চলছে। কিছুদিন আগে ইন্ডিয়া বাংলাদেশ এবং বাংলাদেশ আফগানিস্তান খেলা হয়েছে। সেখানে যাই হোক, বাংলাদেশ খেলার ময়দানে হার জিতের ব্যাপার থাকে, সেখানে হেরে যায় এবং ইন্ডিয়া জিতে যায়। সেই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া খুললে, ফেসবুক ইউটিউব খুললে দেখতে পাচ্ছি কিছু মানুষ আছে যারা এই বাংলাদেশ হেরে যাওয়ার কারণটাকে ইন্ডিয়াকে দোষী করছে, বা আরও অনেক রকম বিষয় আছে। সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ায় তার রাগ ক্ষোভগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তুলে ধরছে। ভিডিওটা আজকে সেটা নিয়ে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনালে যাইতে পারলাম না ভাই, এটা সত্য কথা। হ্যাঁ ভাই, কি বললে আরেকবার বলো, আরেকবার বলো। ইন্ডিয়ার জন্য আমরা সেমিফাইনাল খেলতে পারলাম না। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন। হ্যাঁ ভাই, কিছুদিন আগে অর্থাৎ 6-7 মাস আগে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায়, তখন তোমরা বলেছিলে যে ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া ভুয়া, ইন্ডিয়া অকাত দিখা দিয়া, বিরাট কোহলি কা প্যান খুল গিয়া, আরও অনেক কিছু বলেছিলে। ইন্ডিয়া চোর, চুরি করে জিতেছিল, এই সেই অমুক তুমি অনেক কিছু বলেছিলে। আরে যাই হোক, ইন্ডিয়া খারাপ। এখন তোমরা হেরে গেলে সেটাও ইন্ডিয়ার দোষ। মানে যদি কোনো কিছু হয়, সব দোষ ইন্ডিয়ার, সেটাই হচ্ছে কথা, তাই তো? ঠিক বলেছো। একটা কথা বলি, আচ্ছা এই যে তোমরা হেরে গেছো, খেলার ময়দানে হার জিতের ব্যাপার থাকে, প্রত্যেক জায়গায় হার জিতের ব্যাপার থাকে। তোমরা যে বাংলাদেশের টিম হেরে গেছে, আচ্ছা এটা হেরে যাওয়ার পিছনে ইন্ডিয়ার কি দোষ আছে বা ইন্ডিয়ার কি হাত আছে? ইচ্ছা করে কি হারিয়েছে? না, খেলার ময়দানে হার জিত হতে পারে। আবারও বলছি, খেলার ময়দানে হার জিত হতে পারে। আর একটা কথা বলবো, এই ভিডিওতে আমি কিছু কথা বলবো, সেগুলো কিছু বাংলাদেশের কিছু মানুষকে বলবো। বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যারা, আবারও বলছি কিছু কিছু মানুষ, সবাইকে নয়, আমার ভিডিও অনেকে দেখে থাকেন। বাংলাদেশের কিছু কিছু মানুষ আছে যারা ইন্ডিয়া হারলে বা কোনো কিছু হলে, বা ইন্ডিয়াতে কিছু হলে, বা কোনো একটা কিছু হোক না কেন, ইন্ডিয়াকে ধরে টানাটানি করে, ইন্ডিয়া এই করেছে, ইন্ডিয়া সেই করেছে, ইন্ডিয়া চোর। আমি বুঝতে পারি না জিনিসটা কেন হয়। আমাদের পড়শি দেশ, আমাদের বন্ধু দেশ, কেন জিনিসটা হয় জানি না। তবে সব বাংলাদেশের মানুষ এরকম করেন না। কিছু কিছু মানুষ আছেন যারা উদ্গান্ডু। আবারও বলছি, কিছু উদ্গান্ডু মাল আছে। কিছু কিছু মানুষ যারা উদ্গান্ডু, তারা ঠিক এইরকম ধরনের মন্তব্য করেন। আর যারা মানসিকতা নিচ, তারা ঠিক এইরকম ধরনের মন্তব্য করেন। প্রায় কোনো একটা কিছু হলেই আমি দেখেছি। কিন্তু আর কিছু কিছু মানুষ আছে যারা সত্যি খুব সাপোর্ট করে। এই যে খেলাটা হয়ে গেল না, কিছু কিছু মানুষ দেখছি তারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানাচ্ছে যে হ্যাঁ খেলাটায় আমরা বাংলাদেশ, আমিও বাংলাদেশের সাপোর্ট ছিলাম, হেরে গেছি, আমাদের মনেও দুঃখ। মানে বাংলাদেশ থেকে যারা ভিডিও বানায় তারাই বলছে আমার মনেও খুব দুঃখ হয়েছে বা কষ্ট পেয়েছি, এরকম ভালোভাবে খেলতে পারিনি, বা টিমটা সাজানোটা ভুল হয়েছে, যার কারণে আমরা হেরে গেছি হয়তো। তারা বলছে যে হ্যাঁ জিনিসটা। আর কিছু কিছু মানুষ এই জিনিসটা বুঝতে পারছে না, খেলার ময়দান হার জিত হতেই পারে। আবারও বলছি, হার জিত হতে পারে। তার মধ্যে ইন্ডিয়াকে নিয়ে টানাটানি বা ইন্ডিয়াকে নিয়ে করার কি সমস্যা আমি বুঝতে পারছি না। দেখেন, কালকে ইন্ডিয়া 206 রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়াকে। সেইখানে ইন্ডিয়ার বলাররা ইচ্ছা করে ভাই রান দিছে, যেন অল্প রানে ইন্ডিয়া জিততে পারে। আর তোমাদের প্লেয়াররা যদি ভালো না খেলে, বা দেখো খেলার মাঠে হার জিত থাকে। আবারও বলছি, সব মাঠে প্লেয়াররা সমান খেলতে পারে না, সব জায়গায় সমান খেলা হয় না, ঠিক আছে? হার জিতের ব্যাপারটাকে, হেরে গেছে, ইন্ডিয়ার সঙ্গে হেরে গেছে, আফগানিস্তানের সঙ্গে হেরে গেছে, পরবর্তী সময় আবার চেষ্টা করবে, আবার সেই জায়গায় পৌঁছাবে। দেখো একবার নয় 10 বার চেষ্টা করতে করতে হয়তো তোমরা ফাইনালে পৌঁছালে, ফাইনালে জিতেও গেলে, তখন কিরকম আনন্দ হয় বলো তো তোমাদের? এটা প্রত্যেকেরই হার জিত থাকে। এটা নিয়ে এইরকমভাবে মন্তব্য করার কোনো দরকার নেই দাদা। এটা পণ্য বর্জন করুন। এখন ইন্ডিয়ান পণ্য আপনি বর্জন করবেন কিভাবে, করার একটা সিস্টেম আছে না? এখন ভিডিওটা শেষ পর্যন্ত শোনেন। বা আবারও কিছু কিছু মানুষ আছে, কিছু হলেই শুধু বলবে ইন্ডিয়া পণ্য বয়কট করো, ইন্ডিয়া পণ্য বয়কট করো। আরে ভাই, যদি পণ্য বয়কট করাই হয় তোমরা করো না। ওই যে ইন্ডিয়া আমাদেরকে দেখতে পারে না, ওই যে ইন্ডিয়া বাংলাদেশকে দেখতে পারে না, পছন্দ করে না, এজন্য। হ্যাঁ দাদা, কে কাকে সহ্য করতে পারছে না বা কে কাকে সহ্য করতে পারে না সেটা বোঝা যাচ্ছে। ইন্ডিয়া যখন জিতে গেল, সেটা তুমি সহ্য করতে পারছো না, বা তোমাদের মতো কিছু কিছু মানুষ সহ্য করতে পারছে না। আমি সবাইকে বলছি না, আবারও বলছি, বাংলাদেশের এইরকম ধরনের কিছু কিছু মানুষের মন মানসিকতা যেরকম, এরকম ধরনের কিছু কিছু মানুষ সহ্য করতে পারছে না, যার কারণে বলছে যে আমরা বাংলাদেশকে সহ্য করতে পারছি না, আমরা বাংলাদেশকে চোখে দেখতে পাই না। এটা সম্পূর্ণ, আবারও বলছি, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। সব থেকে বড় কথা, ইন্ডিয়া জিতে গেছে, হয়তো সেমিফাইনালে তোমরা উঠতে পারোনি, ইন্ডিয়া পৌঁছে গেছে সেই জায়গাটা, সেই জন্য হয়তো তোমার রাগ হচ্ছে বা তুমি সহ্য করতে পারছো না, সেই জন্য তুমি এই কথাটা বলছো।
একটা কথা বলি, তোমার এই মন মানসিকতা, তোমার চিন্তা ভাবনার জন্য আরও 5 জন বাংলাদেশি মানুষকে কিন্তু মানুষ খারাপ ভাবছে। কিছু তোমাদের মতো মানুষগুলোর জন্যই কিন্তু আরও 5 জন যে মানুষ আছে না, মানসিকতার মানুষ আছে, যারা ভালো মানসিকতার মানুষ, তারা জিনিসটা বুঝছে, তারাও মতামত জানাচ্ছে। ফেসবুকে দেখছি তো, অবশ্যই দেখছি, 100 বার দেখছি, ভালো মন্দ সব মিলিয়ে আছে। কিন্তু এইরকম আর তাছাড়া ইন্ডিয়ার দর্শক তো আছেই, ইন্ডিয়ার দর্শক তো আছেই, তারা যেভাবে বাংলাদেশকে বরদোয়া করে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বলছি দাদা, এইরকম উদ্গান্ডুর মতো বুদ্ধি নিয়ে আর উদ্গান্ডুর মতো কথাবার্তা না বললে আমি খুশি হতাম। কারুর কোনো কিছু হলে কারুর ঘাড়ে দোষ চাপানোটা বন্ধ করো, ঠিক আছে? কারুর ঘাড়ে দোষ চাপানো বা কিছু হলেই অন্য পশ্চিম দেশকে এই ওর জন্য, ইন্ডিয়ার জন্য এই হয়েছে সেই হয়েছে, এগুলো বন্ধ করো। এগুলো ঠিক না, আমার মতে এগুলো ঠিক না। ইন্ডিয়া চায় না যে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলি বা বিশ্বকাপের সেমিফাইনাল খেলি, এইটা ইন্ডিয়া কোনোভাবেই তারা চায় না। যদি চাইতো তাহলে বাংলা মানে ওই কালকের ম্যাচে আপাতত ইন্ডিয়ার বোলাররা ভালো বোলিং করতো। দেখ বলছি দাদা, ইন্ডিয়া যদি ভালো করে বল করতো না, বল তোমার ওখানে ঢুকে যেত, বুঝলে তো? আচ্ছা বন্ধুগণ, আমরা ছোট কথা বলি, ঠিক আছে? হয়তো কথা বলছি, এই দাদাভাই যেরকম বলছে, হয়তো কারোর বউ কেউ নিয়ে চলে গেল, ঠিক আছে? তখন ও হয়তো দাদাভাই আবার ভিডিও করে বলবে, না হতে পারে না, এখন চারিদিকে পরকীয়া হচ্ছে, সব জায়গায় হয়, সারা বিশ্বে হয়। যাই হোক, হয়তো তখন দাদাভাই বলবে যে ইন্ডিয়ার এর বউটা চলে গেছে, তার জন্য ইন্ডিয়া দোষী। বলতে হতে পারে, বলা যায় না, যারা কখন বলে থাকবে। এই যদি ম্যাচ যদি হেরে যায়, বলতে পারে যে এই ম্যাচ হেরে যাওয়ার পিছনে ইন্ডিয়ার হাত আছে বা ইন্ডিয়া দায়ী। হয়তো কারোর বউ কেউ নিয়ে চলে গেল, তখন বলবে এই ওর বউ চলে গেছে মানে ইন্ডিয়ার দোষী, ইন্ডিয়ার দোষ। লাস্ট একটা কথা বলি, আমি কিন্তু এই কথাটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বলছি না, যাদের মাথায় উদ্গান্ডুর মতো বুদ্ধি আছে, ঠিক এইরকম ধরনের কিছু কিছু মানুষ যারা আছে, যাদের মাথায় সম্পূর্ণ উদ্গান্ডু বুদ্ধি ভরা, তাদের উদ্দেশ্যে কথাটা বলছি। দিন আমাদেরও আসবে, অবশ্যই আমরা বিশ্বকাপ একদিন হলেও জিতবো, সেই দিন আমরা দেখিয়ে দিব, সেই দিন আমরা দেখিয়ে দিব ভাই। হ্যাঁ দাদা, আমি ইন্ডিয়ান হয়ে বলছি, আমরাও চাই তোমরা ওয়ার্ল্ড কাপে পৌঁছও, সেখানে ম্যাচ যেত, 100 বার আমরা চাই, আমরাও মন থেকে চাই, ঠিক আছে? আমরাও তোমাদেরকে সাপোর্ট করবো 100 বার, আমরাও চাই তোমরা এগিয়ে যাও। এবার হেরেছো কি হয়েছে, নেক্সট টাইম আবার ভালো করে খেলবে, এমনও তো হতে পারে নেক্সট টাইম তোমরা পৌঁছে গেলে, হয়তো সামনে ফাইনাল আছে। দেখো, ফাইনালে খেলা আছে, হার জিতের ব্যাপার থাকতেই পারে, তখনও তো আমাদের সঙ্গে এই ঘটনাও ঘটতে পারে, এটা কোনো ব্যাপার নয়। শুধু এরকম ভাববেন না যে আপনাদের হারের জন্য ইন্ডিয়া দায়ী বা অন্য কেউ দায়ী, এটা সম্পূর্ণ মাথা থেকে ভুল ধারণা। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা বা আপনাদের ভুল ধারণা। আপনাদের প্লেয়াররা যে ভালো খেলেনি সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আরে আপনারা প্লেয়ারদেরকে সম্মান করুন আগে। আপনাদের প্লেয়াররা হেরে গেছে বলে স্টেডিয়ামের জুতো দেখিয়ে তাদেরকে গালাগালি করছে, জুতো দেখিয়ে উল্টোপাল্টা কথা বলছে, আবার এয়ারপোর্টে আসে তাকে মারার জন্য সবাই তেড়ে যাচ্ছে। হ্যাঁ বুঝি, অবশ্যই আবেগে, ক্রিকেট একটা আবেগের জিনিস, প্রত্যেকের আবেগের জিনিস, ঠিক আছে? সেজন্য অনেক মানুষের মনে কষ্ট হয়, দুঃখ হয়, বেদনা হয়, অনেকে কেঁদেও ফেলে। হ্যাঁ দেখেছি, অনেকে কাঁদছে ক্যামেরার সামনে, বাংলাদেশের মানুষ হেরে গেছে কাঁদছে, দেখেছি, প্রত্যেকে আবেগের জিনিস। তাই বলে এই নয় যে হেরে যাওয়া সত্ত্বেও দোষটা অন্য কারো চাপাবেন, ঠিক আছে? আপনাদের প্লেয়াররা ভালো খেলতে পারেনি বা কোনো একটা সমস্যা ছিল, সেটাকে স্বীকার করুন। অন্যের ঘরে বা অন্যের ঘাড়ে দোষটা না চাপিয়ে আপনি স্বীকার করুন যে হ্যাঁ এই ভুলটা ছিল বা এই সমস্যা হয়েছিল, ঠিক আছে? যাই হোক, ভিডিওটা এখানে এই পর্যন্ত শেষ করছি, দেখা হয় পরের অন্য কোনো ভিডিওয়ে। টাটা।